দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। ওয়েব ডিজাইনের জন্য আমরা HTML কোডিং শিখছি। আমরা 7টি পর্ব শিখেছি আর একটি এক্সাম্পল শিখেছি। আজকে আমরা 8ম পর্ব করব। এই 8ম পর্বের জন্য আমরা ফন্ট সংক্রান্ত এলিমেন্ট ট্যাগ ব্যবহার করব। কম্পিউটার আউটপুট রিলেটেড ফরম্যাটিং ট্যাগ কম্পিউটারে মনিটরের আউটপুটের উপর নির্ভর করে বেশ কিছু ট্যাগ ব্যবহার করা হয়। এতেও টেক্সটের আকৃতি, স্টাইল ইত্যাদি বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। এতে ডকুমেন্টের চেহারাও আকর্ষণীয় হয়। একে পৃথক পৃথক বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগগুলি কন্টেইনার ট্যাগ টাইপের ট্যাগ। এখন এগুলোর বিষয়ে জানব। আমরা কন্টেইনার ট্যাগের দু একটা কোডিং পূর্বেও শিখেছি। তাই আজকে কোড এলিমেন্টের এর মধ্যে কোড এলিমেন্ট আছে, একটা ভেরিয়েবলস এলিমেন্ট আছে, টিটি, কেবিডি, সাম্প বা এসএএমপি এলিমেন্ট, এইগুলা ব্যবহার শিখব। তাহলে আমরা কোড এলিমেন্টটা প্রথমে দেখি, এটার মানেটা কি। কোড এলিমেন্ট হলো টেক্সটের অংশবিশেষকে যদি ফিক্সড উইথ ফরম্যাট অর্থাৎ প্রোগ্রামিং এর সময় যে স্টাইল কোড লেখা হয় সেই স্টাইলে লিখতে চাইলে এই ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে উভয় পাশে প্রথমে এবং শেষে। প্রথমে হলো লেস দেন গ্রেটার দেনের ভিতরে কোড, তারপরে মাঝখানের লেখা, তারপরে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ কোড গ্রেটার দেন দিয়ে শেষ করতে হয়। আপাতত আমরা শুধুমাত্র বডি ট্যাগের পরিবর্তন দেখব। তারপরে আছে ভেরিয়েবল এলিমেন্ট। একইভাবে টেক্সটের অংশবিশেষকে ভেরিয়েবল স্টাইলে প্রদর্শনের জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে শুধু VAR আর শেষ করতে হবে VR দিয়ে। তারপরে আছে TT /KBD SAMP এলিমেন্ট। TT ট্যাগ হচ্ছে মিক্সড উইথ ফরম্যাটের আরেকটি উদাহরণ। এই ট্যাগের দ্বারা টেক্সটকে টাইপ রাইটারের একটি বিশেষ ধরনের ফন্ট, যেমন মনোস্পেসড ফন্ট এর ইফেক্ট দেওয়া যায়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে TT দিয়ে। আবার কেবিডি ট্যাগের দ্বারা টেক্সটকে কম্পিউটার কিবোর্ডের বিশেষ ধরনের ফন্ট এর ইফেক্ট দেওয়া যায়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে কেবিডি। SAMP ট্যাগের দ্বারা টেক্সটকে স্যাম্পল কম্পিউটার কোডের ফন্ট ইফেক্ট দেওয়া হয়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে SAMP। এগুলো তার অর্থ। তাহলে চলুন আমরা আজকে প্রোগ্রাম 8 শুরু করি। শুধু বডি দিয়ে শুরু করব। এখানে প্রথমে এই টাইটেল থাকবে না, শুধু HTML থাকবে। তাহলে আমরা নতুন একটি নোটপ্যাড উইন্ডো ওপেন করি। ফাইল মেনুতে যাই, এখানে নিউ উইন্ডোতে ক্লিক করি, পুরোনোটা ক্লোজ করে দেই। এখন আমরা লিখব এখানে শুধু HTML, লেস দেন HTML, আবার গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। এখন আমরা আগের মতো হেড
টাইটেল এইগুলা ব্যবহার করব না, শুধু বডি ব্যবহার করব। তাহলে লিখব বডি গ্রেটার দেন, লেস দেন গ্রেটার দেন দিয়ে বডি লিখে বের হয়ে আসব বডি। এখন আমরা যেটা লিখব সেটা হলো, যেমন ধরুন BDSTI is normal, ছোট হাতে লিখি এটা, BDSTI is normal, একটা ডট দিই, মানে এই BDSTI লেখাটা নর্মাল দেখাবে। এই নর্মাল কথাটা না লিখলেও হয়তো, তারপরেও আমি লিখলাম BDSTI is normal। তারপরে যে কাজটা করব সেটা হলো, এখানে আমরা প্রথমে কি বলেছিলাম, কুড স্টাইল, তাহলে লেস দেন কুড গ্রেটার দেন। এখন এখানে আমরা লিখব বাংলাদেশ ডিজাইন সফটওয়্যার টেকনোলজি ইনফরমেশন একটা ফুল স্টপ দিয়ে আমরা কোডটা মানে ফর্মুলাটা লিখে শেষ করব। এখানে আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ কোড লিখব, কোড লিখে গ্রেটার দেন দেব। পেজ ব্রেকের জন্য আমাদের এটা তো মনে অবশ্যই আছে, BR একটা স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপরে আবার লিখব, আমরা এটা লিখলাম কোড। এখন আমরা লিখব ভেরিয়েবল। আচ্ছা, তো ভেরিয়েবল মানেটা আমরা কি শিখছিলাম, এই টেক্সটের অংশবিশেষকে ভেরিয়েবল স্টাইলে প্রদর্শনের জন্য এটাকে ব্যবহার করব। তাহলে আবার লিখব BDSTI is normal ডট। এখন লিখব আমরা, আগের উপরে একটা স্পেস দিই, এখানে একটা স্পেস দিই। এখন লিখব ভেরিয়েবল কথাটা আমরা লিখব। তাহলে কি লিখব, এই কথাটাই আমরা কপি করে নিয়ে আসি, এখানে এনে পেস্ট করে দিই। এখানে শুধু ভেরিয়েবল কথাটা লিখব, ভেরিয়েবল। আর এখানে লিখব ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল সংক্ষেপে লিখব VAR, ভার, ভেরিয়েবল। আর এখানে আমরা একই কথা লিখব ভার। ভার লিখলাম। এখন তারপরে লিখব টিটি, যে টিটিটা আমরা বলেছিলাম, সরি এটাকে কপি করে নিয়ে আসি, এখানে বসাই, এখানে কোডের জায়গায় লিখব টিটি,
আর এখানে কোডের জায়গায় লিখব টিটি। লেখাগুলা একই রাখলাম, অথবা আপনারা যে কোনো লেখা লিখে নিতে পারেন। তারপরেরটা লিখব আমরা কেবিডি। কেবিডি এটা মুছে দেব, কেবিডি। এখানেও আমরা লিখব কেবিডি। কেবিডি, এই কেবিডি আমরা লিখব। এই টেক্সটটা হলো মিক্সড উইথ ফরম্যাটের কেবিডি। তারপরে আবার লিখব আমরা কি মানে কিবোর্ড স্টাইল আর কি। এটা হইল কিবোর্ড স্টাইল, এটার মানে হইল কিবোর্ড স্টাইল। কেবিডি মানে কিবোর্ড স্টাইল, যেটা সেই স্টাইলটা এখানে দেখাবে। তারপরে আমরা লিখব SAMP। এটা আমরা লিখব SAMP। এখানেও লিখব SAMP। আচ্ছা, SAMP টেকের দ্বারা আমরা বোঝাইছি টেক্সটকে স্যাম্পল কম্পিউটার কোডের ইফেক্ট, ফন্ট ইফেক্ট। কি ইফেক্ট? এটা স্যাম্পল। এই SAMP দ্বারা আমরা স্যাম্পল বোঝাইছি। তাহলে আমাদের কোডটা এখানে শেষ করে দিই। শেষ করে দিয়ে আমরা এখন শুধু বডি দিয়ে শুরু করছিলাম, বডি দিয়ে শেষ করব। বডি গ্রেটার দেন দিয়ে HTML দিয়ে আমরা স্টার্ট করছিলাম, আবার HTML দিয়ে শেষ করব। HTML এই ক্ষেত্রে একটা লেস দেন বসাতে হবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে এসে আমরা এখন এটাকে সেভ করি। সেভ করার পর আমরা দেখি কি স্টাইলটা দাঁড়ায়। আমরা কোথায় নেব? এইখানে নেই, কেন 60টা আগের ছিল তো। হ্যাঁ, 60টা ছিল। এখন আমরা এখানে প্রোগ্রাম 8 লিখব। program 8.html আমরা সেভ করে দিলাম। এটাকে ক্লোজ করে দিই। এখন আমরা ওয়েব ডিজাইন ফাইলটা খুলি। এই ওয়েব ডিজাইন এই 7 এই 8 আমরা খুলে দেখি কি হয়। এই তাহলে দেখেন আমরা যে স্টাইলের কথা উল্লেখ করেছি সেই স্টাইলটা দেখাচ্ছে। আমরা 2 নম্বর স্টাইলটা কি করেছিলাম? 2 নম্বর স্টাইলটা হইল আপনার ভেরিয়েবল। এই ভেরিয়েবল স্টাইলটা অক্ষরগুলা একটু ভিন্ন স্টাইলের এবং হালকা ইটালিক, মোটামুটি ইটালিক, কিন্তু অক্ষরগুলা একটু অন্যরকম। আর প্রথমটা কুট স্টাইল। কুট স্টাইলটা হইল এরকমের। তারপরেরটা হইল টিটি, এটা হইল টিটি স্টাইল, এটা টিটি স্টাইল। আর পরেরটা হইল কেবিডি স্টাইল। তারপরেরটা হইল স্যাম্পল স্টাইল। তাহলে 3টা স্টাইলই দেখেন একটু ভিন্ন রকম দেখাচ্ছে। তাহলে আমরা এই প্রোগ্রামটি শেষ করতে পারলাম। আর যেহেতু আমরা প্রথমে BDSTটা সবসময় আমরা নর্মাল লিখছি, এই নর্মাল কথাটি শো করতেছি, না লিখলেও হতে না, এই নর্মাল কথা না লিখলেও হবে, খালি নামটা লিখলেও হবে। তো এখন এইটুকু বাদ দিলে আমরা এইটুকু লিখলেই হবে, আর কিছু লাগবে না।
আর যেটা এই স্যাম্পল স্টাইল দেখেন, আমরা ফন্ট কিন্তু একই স্টাইলে একই সাইজে লিখছিলাম, কিন্তু লাস্টের যে স্যাম্পল স্টাইলের লেখাটা দেখেন একটু ছোট এবং অক্ষরগুলোও একটু ভিন্ন স্টাইলের, এই জন্য এটা এরকমের দেখাচ্ছে। আর যদি বোল্ড করতে চান তাহলে প্রত্যেকটা এর সাথে বোল্ড লিখে দিলেই হয়ে যাবে। কোথায়? এই প্রথমে একটা বোল্ড, এইখানে এই বি লিখে দিবেন, আর এখানে একটা বি লিখে দিবেন, অর্থাৎ লেস দেন গ্রেটার দেনের মধ্যে বি লিখলে এগুলো বোল্ড হয়ে যাবে, আই লিখলে ইটালিক হয়ে যাবে। বোল্ড ইটালিক লিখলে দুইটাই লিখতে হবে, এবং আন্ডারলাইন লিখলে ইউ লিখতে হবে অথবা ইনস লিখতে হবে। তো চারটা স্টাইলই আপনি একটা ফর্মুলাই একটা লাইনকে 3-4টা ফর্মুলা বসিয়ে আপনি কাজ করতে পারবেন। তাহলে দেখুন আমরা কিন্তু এই হেড, এখানে হেড লিখি নাই, হেড দা বের হয় নাই। তাহলে হেডটা কেন ছিল? হেডটা ছিল যখন আমরা কোনো টাইটেল লিখবো, টাইটেলের ক্ষেত্রে হেড লাগে। তাহলে আমরা ওই ফন্ট সংক্রান্ত এলিমেন্ট ট্যাগ আপনার 5টি বা 4টি ট্যাগ, 5টি ট্যাগ আমরা ব্যবহার করেছি। এই 5টি ট্যাগ মানে ভিন্ন স্টাইলের, আমরা যখন এটা প্রোগ্রাম তৈরি করব, মানে প্রোগ্রামই তৈরি করেছি, যখন পূর্ণাঙ্গ প্রোগ্রামটি একসাথে হবে তখন এই কোডগুলো কিভাবে কোনটার দরকার আপনার সেভাবে আপনারা লিখতে পারবেন। দেখুন এইখানে দেখি এনে একটু বেড়ে রয়েছে, আর এখানে দেখি কি রয়েছে, এখানে কিন্তু ঠিকই আছে। তাহলে আমরা 8ম প্রোগ্রাম করতে সম্পন্ন হয়েছি, কোনো প্রবলেম হয়নি। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে তার সাথে থাকুন। পরবর্তী প্রোগ্রামটি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হবে, যা আপনারা সহজেই বুঝতে পারেন। তারপরে আমরা যা শিখব, আরও নতুন কিছু শিখব। তাহলে আমরা আস্তে আস্তে 8টি প্রোগ্রাম তৈরি করে ফেলেছি, মোটামুটি অনেক দূর এগিয়েছি। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।